আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? শুভ সকাল জানাচ্ছি। আজকে সকাল সকাল রান্না করে নিচ্ছি, তার কারণ হচ্ছে ছেলে অ্যাক্সিডেন্ট ঘটিয়ে ফেলেছে, তার হাতটা ফেটে গিয়েছে, হাতের হাড্ডিটা। খুব তাড়াতাড়ি রান্নাটা করে তাকে নিয়ে এখন ডাক্তারের কাছে দৌড় দিতে হবে। ডাক্তারের কাছে গেলে তো সিরিয়ালের শেষ থাকে না, একটা বেলা ওখানেই বসে থাকা লাগে। এই জন্য খুব তাড়াতাড়ি করে রান্নাটা করে নিচ্ছি। আর নতুনরা যারা সেট আপ পাননি এখনও, তাদেরকে বলবো যে আপনারা কখনো হতাশ হবেন না, কারণ হচ্ছে আপনারাও কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটা পেয়ে যাবেন। আর যারা হতাশায় ভুগতেছেন তাদেরকে বলবো যে আসলে আপনি যে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ পেলেই যে আপনি সেখান থেকে অনেক পরিমাণে হিউজ পরিমাণে ইনকাম করতে পারবেন এমনটাও কিন্তু নয়। তার কারণ হচ্ছে এখন কিন্তু রিল থেকে ইনকামটা ফেসবুক থেকেই কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে, বন্ধ না, একটু কমিয়ে দেওয়া হয়েছে। তো আপনি অনেক হয়তো আশা করছেন যে আমি সেট আপ পেলেই হয়তো অনেক অনেক বেশি ইনকাম করতে পারবো, এ ধারণাটা কখনোই মনের মধ্যে রাখবেন না। তার কারণ হচ্ছে টাকা ইনকাম করা কিন্তু এতটাও সহজ ব্যাপার নয়। আপনি সেটা পেলে যে সাথে সাথে ইনকাম করা শুরু করে দিবেন, এই ধ্যান ধারণাটা মাথার মধ্যে থেকে বের করে আপনি নিশ্চিন্ত মনে আপনার নিজের কাজটা করে যান। আপনি প্রত্যেকদিন ভিডিও আপলোড করে যান। যদি আপনি মনে করেন যে আপনি এখানে কাজ করতে চান, আপনি এখানে কাজ করতে আগ্রহী হন, যে আমি ফেসবুকে কাজ করে এখান থেকে একটা সফলতা অর্জন করে আমি সবাইকে দেখিয়ে দিতে চাই, আপনি মানে মাথা থেকে বের করে ফেলেন যে আমি কেন সেট আপ পাচ্ছি না। সেট আপটা কিন্তু সবাই পাবে, নতুন পুরনো সবাই কিন্তু সেট আপটা পাবে, কিন্তু একটু সময় লাগবে হয়তো। বা আপনার পেজে কোনো রকমের ইস্যু থাকা চলবে না। আপনার পেজে কোনো রকমের কোনো ইস্যু আছে নাকি সেটা সব সময় চেক করবেন। পেজ রেকমেন্ডেশন চেক করবেন, পেজের কোনো সাসপেনশন আছে কি না সেটা চেক করবেন। বিশেষ করে সতর্ক থাকবেন, কাউকে কোনো যখন কমেন্ট করতে যাবেন, কোনো পেজে যখন কমেন্ট করবেন, এই বিষয়টা একদমই মাথায় রাখবেন যে আপনার কমেন্টটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। তার কারণ হচ্ছে পেজের আপনি যখন কমেন্ট করবেন, সে কমেন্ট যদি ভুলভাল কিছু একটা দেখে ফেসবুক, তাহলে কিন্তু সে কমেন্টের কারণে আপনাকে সেট আপটা নাও দিতে পারে। তার কারণ হচ্ছে আমার সেট আপটা পেতে একটু দেরি হলো, তার কারণ আমি একটা ভুল করে রেখেছিলাম, আমার কমেন্টের একটা ভুল করে রেখেছিলাম। একবার একটা ভাই আমাকে কমেন্ট করেছিল, আমি খারাপ কিছুই লিখি নাই, কিন্তু সেই কমেন্টটা ফেসবুকের কাছে ভালো লাগেনি, এই জন্য কিন্তু আমাকে রেস্ট্রিকশান দিয়ে রেখেছিল। গত 3 মাস ধরে আমার পেজটা কিন্তু রেস্ট্রিকশানে ছিল, এটা আমি খেয়ালই করিনি। আর এটা আমি যখন আমার মাদার আইডি, মানে যে আইডির আন্ডারে আমি পেজটা খুলে রেখেছি, সেটা চেক করতে গিয়ে হঠাৎ করে আমার চোখে পড়লো। তো আমার মতো এই ভুলটা কখনো করবেন না। আপনারা সবসময় পেজে যেরকম রেকমেন্ডেশন চেক করতে থাকেন রেগুলার, সেরকমই রেগুলার আপনারা মাদার আইডিটাও চেক করতে থাকবেন, যেন মাদার আইডিতে কোনো প্রকার কোনো ইস্যু না থাকে। কারণ হচ্ছে মাদার আইডিতে যদি কোনো প্রকার ইস্যু থাকে, তাহলে কিন্তু আপনি সেট আপটা পাবেন না। সেজন্য সবসময় পেজের পাশাপাশি আপনার মাদার আইডিটাও সুস্থ রাখার চেষ্টা করবেন, ভালো রাখার চেষ্টা করবেন, যেন কোনো প্রকার ইস্যু মাদার আইডিতেও না থাকে। কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটা পাওয়ার জন্য আরেকটা বিষয় আপনারা সতর্ক থাকবেন, আপনাদের মাদার আইডি নামটা যেন আপনাদের এনআইডি কার্ড এবং টিন সার্টিফিকেটের সাথে যেন হুবহু মিল থাকে, তা না হলে কিন্তু আপনাদের মনিটাইজেশন পেতে সমস্যা হতে